ভিডিওর প্রথমে আমি বলতে চাই পেনাল্টিটা কিন্তু ভিনিসিয়াস মারেন নাই, মারছেন ভালভার্দে। যাই হোক, কথা হচ্ছে এই মালদারে চিনেন না, চিনতে পারছেন না, চিনতে পারছেন হয়তো বা। এই মালদা কালকে গ্যালারি থেকে বলতেছে হোয়ার ইজ ভিনিসিয়াস, হোয়ার ইজ বেলিংহাম, হোয়ার ইজ এমবাপ্পে। এই যে দেখতে পাচ্ছেন বল রাখার পজিশন, মানে কে কত পার্সেন্ট বল রাখছে হাফ টাইম আগে, নিজেদের পায়ে বল কতটা রাখছে বিশ্বাস করেন ভাই। হ্যাঁ, এই আল হিলাল সৌদি ক্লাব কতজন কত রকম ভাবে এই সৌদি ক্লাব নিয়ে উল্টাপাল্টা কথা বলে। ইউরোপিয়ান রাজা, ইউরোপিয়ান কিং, এই ইউরোপিয়ান সর্বকালের ক্লাব হালামাদ্রি। হাফ টাইম আগে আমি হাফ টাইম পর্যন্তই দেখছি, এত তো দেখার তো নাই ভাই। এখন আবার অনেকেই বলতে পারেন যে হাফ টাইম পর্যন্ত খেলা দেখলে খেলার কি বোঝা যায়, তারা তো কাম ব্যাক করে হাফ টাইম পরে। ভাই হাফ টাইম পরেও সকালে ঘুম থেকে উঠে দেখি কাম ব্যাক হয় না, ওই একই হয়ে আছে। আর বললাম তো ভাই, কোথায় হালামাদ্রিদ কোথায় আল হিলাল। বিশ্বাস করেন ভাই, ওই যে সেলিব্রিটি কোটিপতিরা পিছিয়ে একটা করে রাখে না, কি জানো নাম, ওই রকম ভাই, ওরকম ঘোরান ঘুরাইছে। বিশ্বাস করেন, আপনি দেখতে পাচ্ছেন না ভাই, আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতিটা কি হয়েছে। বলে দিতে চায় না, কাউন্টার অ্যাটাকে আল হিলালি দিতে থাকে, দিতেই থাকে। একটা তো গোল ঢুকাই দিছে, পরে আবার ওইটা রেফারি আবার খেলা তুলছে। আমার দেখা মতে হালামাদ্রিদ একবার কাউন্টার অ্যাটাক দিছে, ওই একটাই গোল হয়েছে। আর বাদ বাকির সময় অ্যাটাকে ছিলেন আপনার আল হিলাল, এবং আল হিলাল কিন্তু বল নিয়ে যেতে লাগলে মেরেটারে ফালা দেয়, এবং একটা গোল কিন্তু তারা করছে পেনাল্টিতে, এবং ওইটা ডি বক্সের মধ্যে ফাউল করছে। আর বাদ বাকির সময় তো আপনার মানে বল নিয়ে যেতে লাগলেই খেলায়। আর এইদিকে আমি ভাই কালকে খেলাটা একটু জায়গা ছিলাম, ওয়ালকিং ভিনিসিয়াস জুনিয়র দুর্নীতিমুক্ত ব্যালন ডিওর জয়ী ভিনিসিয়াস জুনিয়রের খেলা দেখতে কালকে গেছিলাম। তিনি মনে নাই কয় মিনিটে যেন একটা হলুদ কার্ড খাইলো, তো হলুদ কার্ড খাওয়া পরে আমি দেখতে চাইলাম যে আসলে তিনি হলুদ কার্ড কি আসলে খান নাকি ভুল করে রেফারি দিয়েছেন। ওই কেনা ক্যারিয়ারের মধ্যে আমি ঢুকলাম, ঢুকার পর দেখলাম বেশি হলুদ কার্ড খায়নি, এই একসাথে 4 ম্যাচ খেললে এই একসাথে 4 ম্যাচই হলুদ কার্ড দেখা আছে। আর বাদ বাকি দেখলাম হলুদ 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 হয়ে আছে, মানে হলুদের সাথে একটু মিল আছে, সরি মানে হলুদের সাথে মিল রেখে ব্যাপারটা এরকম ভাবে সাজাইছে। যাই হোক, আমরা বিভ্রান্তি হবেন না। আমি কেন ভিনিসিয়াসকে নিয়ে বহুদিন পরে কথাবার্তা বলতেছি, এর কারণ আপনারা খুঁজতে চান না, আমি জাস্ট কারণটা বলতেছি। আমার এই ভিডিওটা স্পন্সর করছে আমার নেইমারকে নিয়ে ভিডিও। এই ভিডিওটা করার পরে দেখলাম অনেকেই ওখানে লিখতেছেন যে এটা আমার ভিউ কামানোর ধান্দা। ঠিক আছে, ভিউ কামানোর ধান্দা যদি হয়ে থাকে, আমি বলি আমার তরফ থেকে, যদি আমি ভিউ কামানের ধান্দা মনে করতাম তাহলে একসময় রোস্ট করতাম, এক সময় ভালো ভিডিও করতাম না। এরকমটা করি না, আমি অলওয়েজ টাইম নেইমারকে নিয়ে ভালো ভিডিও করি, এবং আপনারা যেটাই বলেন না কেন আমি বিগত দিনেও নেইমারকে নিয়ে ভালো ভিডিও করে যাবো। বিশেষভাবে যে ভিউ কামানোর ধান্দা বললেন, যে নেইমার কিন্তু কিছুদিন আগে আপনারা একটা হ্যান্ড মানে হাতে বল লাগার কারণে বহু বছর ধরে আপনারা একটা ট্রোল করে আসেন, এটা নিয়ে কথা বলে আসেন। তো নেইমার কিন্তু হাত দিয়ে বল মেরে তিনি লাল কার্ড খাইছিল। তো আমি কিন্তু চাইলে নেইমারকে নিয়ে ওই সময় কথা বলতে পারতাম না, কিন্তু করি নাই। নেইমারকে নিয়ে আমি খারাপ কথা কখনো বলতে পারবো না, বলবো না। তাই বোঝানোর সূত্রেও নেইমারকে নিয়ে একটা রোস্টিং ভিডিও করে আপনাদের বুঝাইতে পারতাম, কিন্তু না, নেইমার ব্যাপারটা আমার কাছে অল টাইমে আলাদা। তাই আপনাদের এই যে ভিনিসিয়াসকে নিয়ে একটু ভিডিও করে আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে যদি খারাপ একটা ভিডিও করি কেমন লাগে। এই যে একটা দেখলাম সকালবেলা আপনারা যার সাথে আমার তুলনা করছেন, ওকে আমি একটা রিকোয়েস্ট করছিলাম, বুঝছেন। ওই রিকোয়েস্টটা ছিল যে ভাই তুমি আর্জেন্টিনার বিগত সব প্লেয়ার নিয়ে তুমি কথা বলো, মানে যা আছে সব প্লেয়ার নিয়ে কথা বলো, শুধু মেসিকে বাদ দাও। তোমার কাছে অনুরোধ করতেছি, উনি শুনেন নাই। আমি মনে করি যে এই ব্রাজিলেও আপনাদের নেইমারটা সেরা আপনারা মনে করেন, আমি যেরকম মেসি মনে করি। তো আমি রোস্টিং নেইমারকে না কইরা আমি যে ভালো ভিডিওটা করতেছি, এটা আপনাদের খারাপ লাগলে আপনারা সমস্যা নেই, ওখানে লাইক কমেন্ট দিয়েন না, আপনারা দেখেন না। কিন্তু আমার একটা ভালো লাগা নিয়ে তো আপনারা আঙ্গুল তুলতে পারেন না। চিন্তা করেন, আর্জেন্টিনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। তারপরে আমি বলতেছি তুমি বলো বলো জাস্ট মেসিকে ছেড়ে দাও, মেসি আর্জেন্টাইনদের ইমোশন, আমি দল সাপোর্ট করি, আমার ইমোশন। এরকমই ব্রাজিল ফ্যানদের নেইমার ইমোশন। আমি নেইমারকে নিয়ে খারাপ কথা বলি না, নেইমার মুকুট পড়তেছে, ওইটা আমি উৎসবের মতো পালন করতেছি। ভালো লাগার কথা হয় আপনার, ভালো লাগার কথা না। আমি তো তাকে নিয়ে খারাপ বলতেছি না। নেইমারকে নিয়ে যদি আমি ভিডিও করি পর্ব শুরু হয়ে দেবো, পর্ব। এরকম একটা প্লেয়ারও নাই যে নেইমারের মতো রোস্ট করা যাবে, নেইমারের মতো রোস্ট করে মজা পাওয়া যাবে এরকম একটা প্লেয়ার নাই। জাস্ট নেইমারকে নিয়ে শুরু করলে শেষ হবে না, পর্ব হবে। কিন্তু আমি জাস্ট চাইছি যে এটা কিছু মানুষের ইমোশন, কিছু মানুষ বলতে বিগ একটা ফ্যামিলির ইমোশন, ইমোশনটা সাইড করে রাখি না। আমারও ভালো লাগে, তাকে আমারও ভালো লাগে। শুধু ইমোশন বলে না, আপনাদের ইমোশন বলে না, আমার ভালো লাগে। তাই আমি ভাই ভালো ভিডিও করি। এই জায়গা ভাই আপনারা যদি বলেন যে আমি ভিউ ব্যবসা করতেছি, এখন আপনারা আপনাদের দিক থেকে যেটা মন চায় সেটা কইতে পারেন, সেটা আমার সমস্যা নাই। দেখেন আরেকটা কথা আমি বলতেছি, এই যে যার সাথে আমার তুলনা করলেন,
সে আর্জেন্টাইনদের ইমোশন নিয়ে সপ্তাহে সপ্তাহে না হলে 7টা ভিডিও দেবে। এখন আবার নতুন করে একটা জার্নালিস্ট মানে ফুটবল বিশেষজ্ঞ নামছে, তিনি আবার মেসি কোন দিক দিয়ে বল নিয়ে দিলে ভালো হবে ওইটা শিখাচ্ছে। এই যে পজিশনটা লিওনেল মেসি লুজ করলো, মানে বলটা যে লুজ করলো, এইখানে কিন্তু তার সর্বপ্রথম কাজ ছিল সে যখন বলটা পাইছে তখন বল নিয়ে রান মেক না করে তার লেফট থেকে যে সুয়ারেজ যাচ্ছে, সুয়ারেজের জন্য বলটা কিন্তু সারা। চিন্তা করেন ভাই, একবার ভাবেন, একবার সোচেন, একবার কল্পনা করেন, কোন দেশে আমরা আছি? বাংলাদেশে আছি। এই বাংলাদেশের এমন একজন ফুটবল বিশেষজ্ঞ মেসি কোন দিক দিয়ে বল পাস দিবি, কোন দিক দিয়ে রান মেক করবি, সবকিছুই তিনি বলে দিচ্ছে। বাংলাদেশে মেসিকে বোঝানোর মতো ফুটবল বিশেষজ্ঞ আছে। আপনারা তাদের সাথে আমাকে তুলনা করতেছেন ভাই। আমি খুশি ভাই, আমি মহা খুশি। তাই খুশির চোটে প্রথম ডোজ দিচ্ছি। দেখেন, ইগোর চাইতে ইমোশন বড় হতে পারে না, তাই ইগো নিয়ে টানাটানি করেন না, দেখা যাচ্ছে ইমোশন চলে আসবে। আবার ভিডিও করলাম, বুঝলেন না, না বুঝা বললেন যে আমি আপনাদের প্লেয়ারকে বর্ণবাদের শিকার বানাচ্ছি। দেখেন, অনেক সময় অনেক কথা হয়ে যাবে। এই ভিনিসিয়াস নিয়ে আমি কতদিন পর ভিডিও করলাম আমি নিজেই জানি। ভিনিসিয়াসকে নিয়ে রোস্ট করা যায় না, তারা মেসিকে নিয়ে বলে, মেসিকে বাদর বলে, মেসিকে আপনি ফেরানোর সাথে তুলনা করে। ভিনিসিয়াসকে তো নিয়ে কথা বলতে পারি। ভিনিসিয়াস নিয়ে ভিডিও করতেছি না, নেইমার নিয়ে করতেছি না, আপনাদের কোচ নিয়ে করতেছি না। হ্যাঁ, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমার পাবলিক ডিমান্ড আছে, আমার ভিউয়ার্সের কিছু ডিমান্ড আছে, আমি আমার প্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে 2-4টা কথা বলতেই পারি খুশা মেরে। কিন্তু আপনাদের মতো, আপনাদের এই যে যেসব ফুটবল বিশেষজ্ঞদের মতো পর্ব করতেছেন, একটা দলের ইমোশন নিয়ে পর্ব করতেছেন, একটা দলের ভালো একটা প্লেয়ার নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, এত কিছুর পরেও যদি তাদের সাথে তুলনা করা হয় তাহলে সমস্যা নাই। আমি আজকে বললাম প্রথম ডোজ এটা শুধুমাত্র সতর্ক, আর দ্বিতীয় ডোজটা ইমোশন আসতে পারে। তারপর এখানে চিন্তা করবো এটা আসলে ভালো ভিডিও করবো না খারাপ ভিডিও করবো, কিন্তু এর মধ্যে ভাই দ্বিতীয় ডোজটা আসবে। আর গাইস, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। তাহলে দেখা হচ্ছে কিন্তু দ্বিতীয় ডোজে, এবং দ্বিতীয় ডোজে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।